কক্সবাজার সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই বিচের পাড়ের দিকে চলে যাচ্ছিলাম। আসলে সমুদ্রের পাড়ে আসলে কেন জানি মনটা একটু শান্ত হয়ে যায়। আগে যেরকম বিচে আসলেই সবসময় সবকিছু খালি পেতাম, এখন আর সেরকম নেই। এখন অনেক মানুষজন আসে। আমার কাছে এখন কিছুটা একটু গ্যাঞ্জামের মনে হয়। সিজনে আসলে প্রায় সময় এখানে অনেক মানুষ থাকে। আমরা নন সিজনে এসেছিলাম, কিন্তু তাও মোটামুটি অনেক মানুষ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগগুলো কিছুদিন আগে করেছিলাম, এখন আপলোড করতে খুবই দেরি হয়ে গিয়েছে। আজকে থেকে যেহেতু রোজা শুরু হয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে ব্লগগুলো আপলোড করব। আমি মোটামুটি অনেকবার কক্সবাজার এসেছি, এইবার সহ মনে হয় 6-7 বারের বেশি হয়ে যাবে। আসলে এই বিচে প্রথম প্রথম যখন আসতাম তখন অনেক খালি ছিল। প্রথম 3 বারে আমরা মোটামুটি বিচ খালি পেয়েছিলাম, কিন্তু এখন আর সেই রকম নেই। এখন অনেক মানুষ এখানে আসা যাওয়া করে, আর সমুদ্রের পানি যখন পায়ে এসে বাড়ি খায় তখন অন্যরকম একটা অনুভূতি হয়। এবারের ট্যুরে আমি আমার দেবর আর দেবরের বউকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আর আমার ভাইকে নিয়ে এসেছি। আসলে একা একা আসলে খুব একটা মজা হয় না, সবাই মিলে আসলে অনেক মজা করা যায়। আর সবাই যদি সেম মেন্টালিটির হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যারা যারা আমাদেরকে সবাইকে একসাথে দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজর বলে একটা কথা আছে। বদনজর যখন একবার লেগে যায় তখন আর কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না, এটা যেরকম সম্পর্কই হোক। আর কিছু মানুষ তো মানুষের সুখ দেখলেই হিংসায় মরে যায়। আসলে আল্লাহ তাদেরকেও হেফাজত করুক আর আমাদেরকেও হেফাজত করুক। সবাই মিলেমিশে একসাথে থাকবে, এটাই সবচাইতে সুন্দর জিনিস। এই তো আজকে আমাদের এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করা হচ্ছিল। আমার ছোট ছেলে তো বুঝজ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম সমুদ্র দেখেছে। সে যখন অনেক ছোটবেলায় এসেছিল তখন সে সমুদ্রের পানিটা কি আসলে সেটা বুঝতেই পারেনি, তখন তার 8 মাস ছিল। বিচের আনন্দ শেষ করার পরে আমাদের দুপুরে এবার খাওয়ার পালা। দুপুরের লাঞ্চ আইটেমে আমরা কি কি নিলাম সেটাই দেখাচ্ছি। কক্সবাজারে যেহেতু ভর্তা ভাত এই জিনিসটা সবচাইতে পপুলার একটা আইটেম, তাহলে এটা মিস করবো কেন। ভর্তা ভাত নিয়েছি, আর আমরা এখানে 1 পিস ইলিশ মাছ নিয়ে 3 জনে খেয়েছি। যেহেতু আমরা এখানে বাজেটের মধ্যে থাকতে হবে এই জন্য। আর এখানে ভর্তার আইটেম সব ধরনের নিয়েছি। আর এখানে গরুর মাংস, মুরগির মাংস, আর এখানে ওরা আচার দিয়েছিল, এগুলো নিয়েছি। সবগুলো আইটেম আমরা একটা একটা নিয়েছি, তারপরে আবার নিয়েছিলাম। এই তো আজকের খাওয়া দাওয়া। নেক্সট ডে আরো ব্লগ আছে ইনশাআল্লাহ।